হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা নতুন ভিডিও। এই যে আমরা আজকে আবার যাচ্ছি মেট্রো রেলের ওখানে। মেট্রো রেলের ওখানে অনেক রেস্টুরেন্ট আছে। আজকে আমরা যাচ্ছি আমার বাবুদের হেল্পিং হ্যান্ড, আমার হেল্পিং হ্যান্ড সবাইকে নিয়ে, বাবুদের ন্যানি অ্যাকচুয়ালি, এবং আমার হেল্পিং হ্যান্ড, আমরা সবাই মিলে একটু মজা আর কি, একটু মানে ইভিনিং খানাপিনা এবং প্লাস একটু মজা করব। তাই এই যে মেট্রো রেলের সামনে চলে আসছি, মেট্রো রেল ক্রস করছি। ওই সাইড এই সাইড দুই সাইডেই আপনি গেলে অনেক রকমের দোকান পেয়ে যাবেন। বিশেষ করে আমরা আজকে হাঁস খেতে যাচ্ছি, সেকেন্ড টাইম হাঁস খেতে যাচ্ছি। ফার্স্ট টাইম যখন হাঁস খেতে গিয়েছিলাম সবাই খুব ইন্টারেস্ট ছিল যে সবাইকে নিয়ে যেন যাওয়া হয়। সো এটা আমাদের সেকেন্ড টাইম হাঁস খেতে যাওয়া। আমরা মানে চালের আটা রুটি আর হাঁস খেয়েছি। তো সব কিছুতে দেখাবো এই ভিডিওতে। এই যে আমার ছেলেকে কোলে দিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। ও খুব ভালো একটা মেয়ে, ও খুব জলি মাইন্ডের মেয়ে, আমাদের সাথে ঘুরতে খুব পছন্দ করে। যদিও আমার বাসায় থাকে না ও, তারপর আমাদের সাথে ঘুরতে খুব পছন্দ করে। এই যে আমার বাচ্চাদের ন্যানি, আর ও ও খুব ভালো একটা ছেলে। সো আমরা সবাই মিলে গিয়েছি, খুব আনন্দ করেছি, এটাই হচ্ছে মেন কথা। সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে মানে আমাদের পুরো ইভিনিংটা কেটেছে। সো এই যে আমাদের খাবার চলে আসছে, হাঁসের মাংস, কলিজা ভুনা, আর বাবুদের জন্য জিলাপি ছিল, এটা তিলের জিলাপি, আর হচ্ছে আপনার এই যে আমার ছেলে ঘোড়ায় উঠেছে। আসল কথাই তো ভালো হয়নি, ও জীবনে প্রথম ঘোড়ায় উঠলো। ওখানে দেখলাম হর্স রাইডিংও আছে। তো চিন্তা করলাম যে বাচ্চাকে হর্স রাইডিং করাই দিই। ও টিকটকে অনেক দেখে, ইউটিউবে দেখে। তো বললো মাম আমি যাবোই, মানে খাওয়া দাওয়া ছেড়ে সে হর্স রাইডিংই করবে। তো কী আর করা, তো ওকে প্রথমে হর্স রাইডিং করালাম। মেয়ে ঘোড়া খুব ভয় পাই। ওই যে ছোটোবেলায় একটা ছিল, একটা সাউন্ড আসতো ঘোড়ার, এটা মনে হয় আপনার ইয়েতে আছে, কি বলে, ইউটিউবে আছে। ওই সাউন্ডটা শুনলেই আমার মেয়ে খুব ভয় পেত। এই জন্য আর কি ও ঘোড়া দেখলেই ও ভয় পায়। আর আজকেও ভয় পাচ্ছিল অ্যাজ ইউজুয়াল, বাট শেষমেশ ভাইকে চড়তে দেখে সেও সাহস করে চড়েছে। তো এটা হচ্ছে আমার ছেলের ঘোড়া চড়ার মানে হর্স রাইডিংয়ের দৃশ্য। এবং আমি মানে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মানে প্রাউড যে সে একা একা, আমরা মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমি আসছি, ও আমাকে বলছে তুমি সরে যাও, কিছুক্ষণ পরে আবার বলছে যে তুমি কাছে আসো। যখন একটু ভয় লাগছে তখন বলছে কাছে আসো, আবার কিছুক্ষণ পরে ইভেন রাইডার ও পুরো ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে আমিও সরে গিয়েছিলাম। ও একা একা হর্স রাইডিং করেছে, মানে কিভাবে পারলো, ওর মানে ভয় লাগলো না, এটাই হচ্ছে মেন কথা। মানে আমার তো খুব ভালো লেগেছে ব্যাপারটা। যাক আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওর জন্য দোয়া করবেন আপনারা সবাই। আর মানে ও একটু অসুস্থ থাকে সবসময়, এই জন্য ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি যাতে একটু মানে ওয়েদারটা সব কিছু। এই যে আমি ছেড়ে দিয়েছি, রাইডার ছেড়ে দিয়েছে, ও একা একা ঘোড়ায় হর্স রাইডিং করছে। মানে কি আর বলবো, বাচ্চাটাকে নিয়ে খুব টেনশনে থাকি, সবসময় একটু অসুস্থ থাকে। মানে বিশেষ করে ঠান্ডাটা ওর একটু মানে কফের প্রবলেম, কোল্ডের প্রবলেম। সো তারপরেও নেবুলাইজার দেই, ওষুধ পানিও ঠিকঠাক মতোই খাওয়াই, সব কিছুই ঠিকঠাক মতো করি। কিন্তু মেন কথা হচ্ছে ওরা খেতে চায় না। এখন সব বাচ্চাদেরই এই সেম প্রবলেম, সব মাদের এই সেম ইস্যু যে বাচ্চা খেতে চায় না। যাই হোক আমি চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর, এবং নিজ হাতে খাওয়ানোরও চেষ্টা করি। আর নিজ হাতে খাওয়ালে খুব ছড়াই ছিটাই, তো মানে সবাই খুব বিরক্তি হয়ে যায় যে এত ছড়াচ্ছে। আমার মা বলে যে ছড়াক, ছড়াই ছিটাই খাওক, সমস্যা নেই, তারপরেও খাক, ও নিজ হাতে খেতে পারে। আমার ছেলে মেয়ে দুজনেই তাদের নিজ হাতে খেতে পারে। তো মাঝে মাঝে আমিও হেল্প করে দিই, মাঝে মাঝে ওরা বলে যে মাম খাওয়াই দাও। এই যে এবার আমার মেয়ে উঠলো সাহস করে, আমার স্ট্রং গার্ল স্ট্রং বয়, এই যে দুজন এবার একসাথে উঠবে।
এই যে তারপরে কিছুক্ষণ চড়ার পরে আমার মেয়ে ভয়ে খুব কান্নাকাটি করছিল যে আমাকে নামাই দাও, আমাকে নামাই দাও। আমি বললাম আর একটু চড়ো। হর্স রাইডিংয়ের প্রাইসও বেশি না, লেন্থও বেশি না, অল্প একটু ওই এই মাথার থেকে একটু ওই মাথা ঘোরায় নিয়ে আসে, দ্যাটস ইট। এই তো হর্স রাইডিং করলাম, খানা পিনা করলাম, ওদের সাথে ঘুরলাম। আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম ওদেরকে খেলানোর জন্য, তো সেটার ভিডিও এটার নেক্সট পার্টে দিব। এটা প্রথম পার্টটা দিলাম, একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যায়, আর এই কারণেই ওটা নেক্সট পার্টে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দিবেন। আপনারা যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চান তাহলে ফলো করে রাখবেন, অটোমেটিকলি আপনাদের পেজে আর আপনাদের এফবিতে চলে আসবে ভিডিওগুলো। আর ভালো লাগলে কমেন্ট করবেন, কেমন হলো, খারাপ হলেও কমেন্ট করবেন যে কেমন হলো, ভালো হলো না খারাপ হলো। ঠিকমতো আমি মানে আপনাদেরকে বোঝাতে পারছি নাকি, ঠিকমতো সব কিছু দিতে পারছি নাকি, আমি তো বুঝতে পারি না। এই জন্য ভালো কি খারাপ বলবেন আমাকে, তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।